অনেকে মনে করে দুবাইয়ের হোটেলগুলো স্যালারি খুব কম। কিন্তু স্যালারির বাইরে আমাদের যেসব সুযোগ সুবিধাগুলো দেয়া থাকে হোটেল থেকে, সেগুলা যদি আপনি নিজের পকেট থেকে খরচ করেন তাহলে আপনার হাজার, হাজার দিরহাম খরচ হয়ে যাইতে পারে। তো আমি আজকে আপনাদের বাস্তব কিছু সুবিধার কথা বলব। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আজকের ভিডিওতে আমি বলবো যে হোটেল জবের মধ্যে তারা আমাদের কি, কি সুবিধা দিয়ে থাকে। যদিও সব হোটেলের মধ্যে সুবিধাগুলো মিল না, কিন্তু একই 3 স্টার, 4 স্টার, 5 স্টার মোটামুটি সবগুলার মিল আছে এগুলোর মধ্যে। ভাই ব্রাদার, প্রথমত তারা আমাদের ভিসা প্রোভাইড করে। যদি আপনি ইন্টারভিউতে টিকার পরে আপনার সিলেক্টেড হয়ে যান, তখন তারা আপনাকে ভিসা প্রোভাইড করে। আপনার কোনো ভিসার কোনো প্যারাই নিতে হইব না। যা হবে উনারে দেখবে, শুধু আপনার ডকুমেন্টগুলো নিবে অ্যান্ড ভিসা প্রসেস চালিয়ে দিবে। দ্বিতীয় সুবিধা হইতাছে এই যে আপনাদের থাকার জন্য এরকম একটা রুম দিবে। হোটেল থেকে, আপনাদের কোম্পানি থেকে একটা রুম দিবে। বেশিরভাগ হোটেলে তারা রুম দেওয়া থাকে। রুমটা আমরা শেয়ার করতে হয়, যেমন এই যে একজন এইখানে আর একজন এইখানে, দুজনের সাথে শেয়ার করতে হয়। কিন্তু এখানে আমাদের কোনো চার্জ হয় না, কোনো ভাড়া দেওয়া হয় না, ভাড়া দিতে হয় না আর কি। ৩ নম্বর সুবিধা হইতাছে কোম্পানি থেকে তারা আমাদের বাস প্রোভাইড করে। তারা আপনাকে রুম থেকে হোটেলে নিয়ে যাবে ডিউটি শুরুতে। আবার আপনার যখন ডিউটি শেষ হবে তারা আবার হোটেল থেকে পিক আপ করে আপনাকে রুমের সামনে এসে ড্রপ করে দেবে। ৪ নম্বর সুবিধা হইতাছে আপনি যখন ডিউটি অবস্থায় থাকবেন তারা আপনাকে দুবেলা খাবার দিবে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ডিউটির উপর। ডিউটি দেওয়া অবস্থায় যদি আপনি আরও ওয়েট করেন তাহলে ৩ বেলা খাবারও পাওয়া যেতে পারবেন। এটাও হচ্ছে আরেকটা সুবিধা। ৫ নাম্বার সুবিধা হইতাছে আপনাকে এইরকম একটা ইন্স্যুরেন্সে একটা কার্ড ধরা দিবে, এইরকম, ঠিক এইরকম। এটা প্রত্যেক স্টাফরে একটা ধরা দেয়। এটা সুবিধা জানেন কি? এটা যদি আপনি নিয়ে কোনো মেডিকেলের ভিতরে যান, তো মেডিকেল থেকে একবার মাত্র ৭ দিরহাম আপনি পুরা বডি চেকআপ থেকে শুরু করে ওষুধ ফ্রি পাওয়া যাবে মাত্র ৭ দিরহামে। তো এইটার মাধ্যমে অনেক সাশ্রয়ী হয় আমাদের। ধরা গেলে মেডিকেল কোনো খরচ হয় না, মাত্র ৭ দিরহাম খরচ হয় আর কি। ৬ নাম্বার সুবিধাটা কি? ৬ নাম্বারের সুবিধাটা হইতাছে এই যে আমি যদি আমার অফার লেটারটা দেখাই, এরকম প্রত্যেকটা হোটেলের মধ্যে দেখবেন অফার লেটারের মধ্যে এই যে এয়ার টিকেটে এখানে উল্লেখ করা আছে। আপনি যদি কন্টিনিউ ২ বছর এখানে চাকরি করেন তাহলে আপনাকে এয়ার টিকেট দেয়া হবে। আপনি ওই বাংলাদেশ থেকে যাবেন আর আসবেন। বাংলাদেশে যাবেন আর আসবেন, যাওয়া রিটার্ন টিকেট সহ আপনাকে পুরো টিকেটটা এটা কোম্পানি থেকে পে করবে, মানে হোটেল থেকে পে করবে আপনার জন্য। ৭ নাম্বার সুবিধাটা হইতাছে কোম্পানি প্রতি মাসে একটা অ্যামাউন্ট পে করে। যেমন কোম্পানিতে এই মাসে ধরেন যা লাভ হয়েছে তার থেকে, ওইখান থেকে লাভের অংশ থেকে 20% আপনার স্যালারির সাথে অ্যাড করে। কোনো মাসে এটা দেখা যায় ৫০০ দিরহাম এক্সট্রা পায়, কোনো মাসে ৬০০ দিরহাম, কোনো সময় আবার ১০০০ দিরহামও এক্সট্রা পাওয়া যায়। তো এটা হচ্ছে কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে, স্পেশালি হোটেল থেকে। এটা সব হোটেলের মধ্যে এটা করে না। এটা লাক্সারি হোটেল যেমন 5 স্টার, 4 স্টার ভালো, ভালো হোটেল থেকে তারা প্রোভাইড করে। কিন্তু অনেক হোটেল আছে তারা এই সার্ভিস চার্জটা প্রোভাইড করে না। ৮ নাম্বার সুবিধাটা হইতাছে আপনি যখন ২ বছর পর ছুটিতে যাইবেন, তো ওইখানে নির্দিষ্ট যতদিন আপনি ছুটি কাটাইবেন, ওই ছুটি যে টোটাল আপনার স্যালারি যেটা আছে, যত স্যালারি পান ওই টোটাল স্যালারিটা আপনি ওইখান থেকে পে করে দিবে। এটাকে পেইড লিভ বলে। এই সুবিধাগুলো সব হোটেলে একরকম নয়। আপনি চাকরিতে জয়েন করার আগে আপনার অফার লেটারটা ভালো করে পড়ে নিবেন। আর এই ধরনের হোটেল জবের বাস্তব অভিজ্ঞতা বা আরও কোনো তথ্য জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের অনেক, অনেক ধন্যবাদ। আমি এরপরে আরেকটা ভিডিও আনবো। ওই ভিডিওতে দেখাবো আপনারা হোটেল জবের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। ধন্যবাদ।